না, যায় দেখেন না কেন? আল্লাহ বলছে আহসানু আমালা, উত্তম আমল করা লাগবে, উত্তম আমল করা লাগবে। বাংলার মানুষের চোখ অন্ধ হয়ে যায় নাই, বাংলার মানুষের বিবেক মরে যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দলের সাথে যারা থাকবে, আমার দল এবং আমার সাহাবেদের দল, এই দলের ভিতরে যারা থাকবে তারা যাবে জান্নাতে, এর বাইরে যারা থাকবে সবগুলা যাবে জাহান্নামে। চোখে আপনারা সবাই দেখেন, আমিও দেখি, কারা সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করলো, কারা কোন দল সবচেয়ে বেশি জুলুমের শিকার হলো, কোন দল ফাঁসির মঞ্চে গেল। আপনারা কি দেখেন নাই? দেখেন নাই? এটা কি চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া লাগবে? নো, নেভার। সকলেই আমরা দেখেছি কাদের উপরে জুলুম নির্যাতন সবচাইতে বেশি হয়েছে, ফাঁসির কাস্টে কারা গিয়েছে। কোরআনের কথা বলা যাবে না, হাদিসের কথা বলা যাবে না। আপনি খেয়াল করে দেখেন, আজও পর্যন্ত বাংলার জমিনে, আজও পর্যন্ত যেই সমস্ত জায়গায় অশ্লীলতা হয়, যেই সমস্ত জায়গায় বেহায়াপনা হয়, নাচ গান হয়, কনসার্ট হয়, খেয়াল করে দেখেন আমার দেশের কোন পার্টির লোক এইগুলাতে সভাপতি হয়। আপনি খেয়াল করে দেখেন কোন পার্টির লোক এইগুলাতে যে অংশ নিচ্ছে। এখনো যেই পার্টি বিদায় হয়ে গেছে, যেই দল চলে গেছে, তার কথা আমি বলবো না, যারা বর্তমান আছে তাদের কথা খেয়াল করে দেখেন, কারা বর্তমানে ওই আয়োজনগুলা করতেছে, কারা সেটার তত্ত্বাবধায়ক হচ্ছে, স্বেচ্ছাসেবক হচ্ছে। একটাও ইসলামিক দল, একটাও ইসলামিক টুপি পরা মানুষ ওই জায়গায় দেখবেন না। দেখছেন? একটাও টুপি পরা মানুষ কনসার্টে দেখছেন? গানের অনুষ্ঠানে মুখের দাড়ি জুব্বা লাগায় টুপি মাথার দিয়া মঞ্চ পরিচালনা করতেছে যে এইখন আপনাদের সামনে গান পরিবেশন করতেছেন অমুক হোপা মিয়া। কোন টুপি আলাক দেখছেন বলতে? এরকম কোন টুপি আলাক খুঁজে পাবেন না। কোরআন মাজিদের মধ্যে রাজনীতির নামে একটা সূরা দিয়ে দিছে, সেই সূরার নাম হলো সূরা মুলক। কিছু কিছু মানুষ যারা বলে, যে সমস্ত ব্যক্তিরা বলে যে সব চলবে, রাজনীতি চলবে না। কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, সেখানে আমাকে বলতেছে যাওয়ার পরে, হুজুর কোনো রাজনীতি করেন নাকি? তাই আমি বললাম যে রাজনীতি এটা ব্যক্তিগত ব্যাপার, এখানে এই ব্যাপারে ইন্টারফেয়ার করা আপনার উচিত হবে না। আমি এই জবাব দিলাম। দেওয়ার পর বলতেছে না, তারপরে একটু জানতে চাই আপনি কোনো রাজনীতি করেন কিনা। তাই আমি বললাম আপনি রাজনীতি করেন? তো বললো হ্যাঁ করি। আপনার বাড়ির লোকজন করে? তো হ্যাঁ করে। তা আমি করলে দোষ কি? কি কথা ঠিক আছে না? আমরা যে রাজনীতি করব সে রাজনীতিটা হওয়া লাগবে কোরআনের রাজনীতি। কিসের রাজনীতি? কথা বলেন, কিসের রাজনীতি? কোরআনের রাজনীতি হওয়া লাগবে। দুনিয়ার কোনো বাতিলের রাজনীতি হলে ওটা চলবে না, ওটা তো বাতিল, তো বাতিলই। দুনিয়ার বাতিলের রাজনীতি করলে ওই রাজনীতিতে কনসার্ট অনুষ্ঠান হয়, ওই রাজনীতিতে যাত্রাপালা হয়, ওই রাজনীতিতে গান বাজনার অনুষ্ঠান হয়। আর কোরআনের রাজনীতিতে তাফসীর মাহফিল হয়, কোরআনের রাজনীতিতে কোরআন সমাজ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তারপরে এই কোরআনের রাজনীতি করলে পুরা সমাজের ভিতরে শান্তি দ্বারা ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা করব কিসের রাজনীতি? দুনিয়ার রাজনীতি না কোরআনের রাজনীতি? দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে,
সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে যথাসময়ে মসজিদ ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনা এবং বলার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে রাজনীতির নামে একটা সূরা দিয়ে দিছে, সেই সূরার নাম হলো সূরা মুলক। কিছু কিছু মানুষ যারা বলে, যে সমস্ত ব্যক্তিরা বলে যে সব চলবে, রাজনীতি চলবে না। কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, সেখানে আমাকে বলতেছে যাওয়ার পরে, হুজুর কোনো রাজনীতি করেন নাকি? তাই আমি বললাম যে রাজনীতি এটা ব্যক্তিগত ব্যাপার, এখানে এই ব্যাপারে ইন্টারফেয়ার করা আপনার উচিত হবে না। আমি এই জবাব দিলাম। দেওয়ার পর বলতেছে না, তারপরে একটু জানতে চাই আপনি কোনো রাজনীতি করেন কিনা। তাই আমি বললাম আপনি রাজনীতি করেন? তো বললো হ্যাঁ করি। আপনার বাড়ির লোকজন করে? তো হ্যাঁ করে। তা আমি করলে দোষ কি? কি কথা ঠিক আছে না? আমরা যে রাজনীতি করব সে রাজনীতিটা হওয়া লাগবে কোরআনের রাজনীতি। কিসের রাজনীতি? কথা বলেন, কিসের রাজনীতি? কোরআনের রাজনীতি হওয়া লাগবে। দুনিয়ার কোনো বাতিলের রাজনীতি হলে ওটা চলবে না। ওটা তো বাতিল, তো বাতিলই। দুনিয়ার বাতিলের রাজনীতি করলে ওই রাজনীতিতে কনসার্ট অনুষ্ঠান হয়, ওই রাজনীতিতে যাত্রাপালা হয়, ওই রাজনীতিতে গান বাজনার অনুষ্ঠান হয়। আর কোরআনের রাজনীতিতে তাফসীর মাহফিল হয়। কোরআনের রাজনীতিতে কোরআন সমাজ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। তারপরে এই কোরআনের রাজনীতি করলে পুরা সমাজের ভিতরে শান্তি দ্বারা ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা করব কিসের রাজনীতি? দুনিয়ার রাজনীতি না কোরআনের রাজনীতি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই আয়াতটা সর্বদা সবসময় মানুষ মারা গেলে লাশ সামনে রেখে লাশের পাশে দাঁড়ায়া ইমাম সাহেবেরা বেশিরভাগ দুইটা আয়াত নিয়ে কথা বলে। বেশিরভাগ দুইটা আয়াত নিয়ে কথা বলে। একটা হলো এই আয়াত নিয়ে কথা বলে, আর আরেকটা হলো সকল মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই দুইটা নিয়ে কথা বলে। তো সাধারণ জনগণ মনে করেন এইটার উপরে আমাদের বক্তার চাইতে শ্রোতারা বেশি ভালো জানে। অন্তত পক্ষে এই দুইটা আয়াতের ব্যাখ্যা আমাদের চাইতে সাধারণ মানুষরা সবচেয়ে বেশি জানে। কিন্তু এর ভিতরে একটি কথা আছে। আল্লাহ বলতেছে যে আমি মৃত্যু এবং হায়াত এই দুইটা জিনিস সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আমি দুইটা জিনিস বানাইছি। সর্বপ্রথমে আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। আমরা চলাফেরার জন্য ক্ষেত্রে বলে থাকি যে হায়াতে যে কয়দিন বেঁচে আছে মানুষ, বলি না? কিন্তু আল্লাহ বলতেছে না, আমি তো তোমাকে হায়াত দেই নাই, তুমি বলো কেমনে? আল্লাহ বলতেছে তোমাকে তো আমি হায়াত দেই নাই, তোমাকে আমি মৃত্যু দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিছি। এই মৃত্যুটা সর্বদা তোমার পিছে ছুটতেছে, তোমার পিছে ধাওয়া করতেছে। এই মৃত্যু দিয়ে পাঠালাম। হায়াত কখন? যখন কবরের জিন্দেগিতে চলে যায় তখন থেকে তার হায়াত শুরু হয়ে গেল, জীবন অনির্দিষ্টকালের জীবন শুরু হয়ে গেল। এটার নাম হলো হায়াত। জন্য অল্প কিছু সময়ের জন্য সফর করার জন্য আমরা দুনিয়ার জমিনে এসেছি, সামানা জোগাড় করার জন্য। সময় শেষ, কবরের জিন্দেগিতে আমাদের হায়াতের জিন্দেগিতে চলে যেতে হবে। এর পরের কথাটা আর কয় না, এর পরের কথাটা আর কয় না।
এরপরে বলা আছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মানুষ তোমরা যেন উত্তম আমল করতে পারো, এই উত্তম আমল করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। উত্তম আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। কি কিনে নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান এবং মাল, এই দুইটা জিনিস আমি মুমিনদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জান্নাত আমি তাদেরকে এমনি এমনি দিব না, জান্নাত তাদেরকে শুধু শুধু আমি দিব না। দুনিয়ার জমিনে দেখেন, নামাজকে আমরা ইবাদত ভাবলাম, ইতোপূর্বেও অনেকবার বলেছি, নামাজ পড়লাম ইবাদত হয়ে গেল, রোজা রাখলাম ইবাদত হয়ে গেল, সব কিছুর মধ্যে আমরা ইবাদত খুঁজি। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে বললেন, আমি মুমিনদের কাছ থেকে জান এবং মাল, এই দুইটা আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে জান্নাত দিব। এই জান এবং মাল কোন রাস্তায় খরচ করা লাগবে? অধিকাংশ জায়গায়, বেশিরভাগ দেখা যায় মানে বিভিন্ন দিকের মসজিদ মাদ্রাসাতে এই আয়াতের উপর দিয়ে কতজনে কত কালেকশন করলো, কত আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন মাল খরচ করতে বলেছেন, এই মাল খরচ করা লাগবে, মসজিদে দাও এত টাকা, মাদ্রাসায় দাও এত টাকা, এতিমখানায় দাও এত টাকা। এই আয়াতকে কেন্দ্র করে সকলেই দান সদকা খোঁজে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না রে বান্দা, না, এই জান এবং মাল শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় খরচ করার জন্য আমি দেই নাই। জান এবং মাল শুধুমাত্র এতিমখানায় গরিবদের মাঝে বন্টন করার জন্য আমি দেই নাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যেই সমস্ত বান্দারা সংগ্রাম করে, আমার রাস্তায় যেই সমস্ত বান্দারা জিহাদের ময়দানে গিয়া সংগ্রাম করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত ব্যক্তিরা যুদ্ধের ময়দানে গিয়া শত্রুপক্ষকে মারে এবং নিজেও মরে, এই পেছনে যারা খরচ করে, এইটার পিছনে যারা জান এবং মালকে ব্যয় করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহসানু আমালা, উত্তম আমল কোনটাকে উত্তম আমল ঘোষণা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, খেয়াল করে দেখেন, বিশ্ব নবীজির প্রখ্যাত একজন সাহাবী, উনি যখন ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করার পূর্বে উনি তখন মুশরিক ছিলেন। বিশ্ব নবীজির কাছে দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ইসলাম কবুল করতে চাই, আপনার হাতে হাত রেখে আমি কালেমা গ্রহণ করতে চাই। বিশ্ব নবীজি বললেন, ও যুবককে তুমি আমি জানি না, আমি তো এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি সরঞ্জামপত্র সব রেডি করেছি, এই একটু সময়ের মধ্যেই আমরা যুদ্ধের ময়দানে পৌঁছে যাব। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে, খণ্ড নম্বর 1। বিশ্ব নবীজি বলেন, যুবকটা এসে যখন বিশ্ব নবীজির কাছে ইসলাম কবুল করতে চাইলেন, বিশ্ব নবীজি বললেন, ও যুবক রে, আমি তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে বলেন, আমি যেহেতু ইসলাম কবুল করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আগে ইসলাম কবুল করব নাকি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব? জিহাদের ময়দান থেকে ফিরে এসে ইসলাম কবুল করা যায় নাকি, আপনি আমাকে পরামর্শ দেন। বিশ্ব নবীজি বললেন, না রে যুবক, না, আগে তুমি ইসলাম কবুল করো। এরপরে বিশ্ব নবীজি বলেন, যুবকটা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে বিশ্ব নবীজি বললেন, আমার সঙ্গে জিহাদের ময়দানে শরীক হওয়া তোমার উপরে ফরজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেলেন।
জিহাদ চলতেছিল, অনবরত যুদ্ধ। বিশ্ব নবীজি শত্রুদের আঘাত মোকাবেলা করতেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবীজি সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা দেখো তো জিহাদের ময়দানে কোন কোন সাহাবী, আমার কোন কোন সাহাবীরা শাহাদাত বরণ করেছে। প্রত্যেকের বডি, প্রত্যেকের লাশ, প্রত্যেকের দেহ মোবারক সব জড়ো করে নিয়ে একত্রিত করো। সকল লাশ, সকল শহীদের দেহগুলো যখন একত্রিত করা হলো, বিশ্ব নবীজি ঘুরতে ঘুরতে দেখলেন যেই যুবকটা কিছুক্ষণ আগেই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনেছে, ওই যুবকটাও শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীজি ওই যুবকের দিকে তাকায়া মুচকি হাসি দিয়া বললেন, এই যুবকটা আমল করলো সামান্য, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার বলতে আল্লাহর জান্নাতকে বোঝায়, অনেক বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও বলেন, ওই ব্যক্তিটা সফল হলো যাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে না গিয়া জাহান্নামে গেল, এই ব্যক্তি কি সফল? বলেন, এ সফল? বরং জাহান্নামের পরিবর্তে যেই ব্যক্তিটা জান্নাতের মেহমান হলো, বিশ্ব নবীজিও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই ব্যক্তিটা সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। উত্তম আমল করতে হবে। আহসানু আমালা, এই উত্তম আমল হলো রাস্তার পাশে অসহায় মানুষ, রাস্তার পাশে নিরীহ মানুষ নির্যাতনের শিকার হয়ে গেছে, জুলুমের শিকার হয়ে গেছে। চোখের সামনে জুলুম চলে, চোখের সামনে অনেক রকমের, হাজারো রকমের নির্যাতন চলে। বিশ্ব নবীজি বলেন যে এই সমস্ত ব্যক্তিরা যারা ওই নির্যাতন দেখে চুপ থেকে মাথা নত করে চলে যায়, এরা হলো সবচাইতে বড় মুনাফিক। প্রকৃত জিহাদ তো সেটাই, প্রকৃত সংগ্রাম তো সেটাই যে অন্যায় দেখবে, জুলুম দেখবে, নির্যাতন দেখবে, সেই জায়গায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। ছোট্ট একটা কথা এই জায়গায় মনে পড়ে গেল, আমরা তো শুধুমাত্র জিহাদকে ধরে নিয়ে আসি। কিরকম? জিহাদ আমাদের সমাজে নাই বললে ভুল, আমাদের সমাজেও আছে। কিছু কিছু মানুষগুলা বলে জিহাদ করতে হবে, সর্বপ্রথম করা লাগবে কি? মুখের দ্বারা। মুখ দিয়ে যদি না হয় অন্তর দ্বারা ঘৃণা করব, তাও যদি না হয় হাত দ্বারা প্রতিবাদ করব। জিহাদের 3টা আলামত আছে, জিহাদের 3টা নমুনা আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে। আমার সমাজের কিছু মানুষ মনে করে মনের জিহাদ সবচাইতে বড় জিহাদ। কি বলে কিনা? মনের জিহাদ নাকি সবচাইতে বড় জিহাদ। ওর ক্ষমতা আছে, সুযোগ আছে, কিন্তু তারপরও প্রতিবাদ করে না। কিন্তু আমার দেশের দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে সকলে যদি একজোট হয়ে, একত্রিত হয়ে যদি আমি প্রতিবাদ করতে যাই, অবশ্যই একটা সমাজের ভিতরে 100 জন মানুষ আছে, 100 জনের প্রতিবাদ করা লাগবে না, 100 জনের প্রতিবাদ করা লাগবে না। ওখান থেকে যদি 10 জন মানুষও যদি প্রতিবাদী তৈরি হয়, 10 জন মানুষও যদি সংগ্রামী তৈরি হয়, নিঃসন্দেহে জুলুম বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিবাদ করি না কেন? আমি বললে আরেকজন যদি না বলে, এটা ভয়। আমি বললে আরেকজন যদি না বলে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করলো, বাংলাদেশ যে সুন্দরভাবে আমাদের সকলকে কথা বলার পরিবেশ তৈরি করে দিল। আপনারা সকলেই কম বেশি টেলিভিশনে নিউজ দেখেন, আপনারা একটু বুঝে থাকলে বলেন তো দেখি, সারা বাংলাদেশের সকল মানুষ একসঙ্গে একযোগে মাঠে নেমেছিল নাকি সর্বপ্রথম 2-4 জন নামছিল? সর্বপ্রথম 2-4 জন নেমেছিল। বাংলার মানুষের ভিতরে এখনো বিবেক আছে, বিবেক মরে যায় নাই। এখনো অন্তরের ভিতরে তাদের প্রতিরোধের, এখনো অন্তরের ভিতরে ইসলামের উপরে যারা আক্রমণ করে তাদের প্রতি একটা আগুন দাউ দাউ করে জ্বলে, যেটা মুমিনের ভিতরে বারুদ সর্বদা জ্বলতেই থাকবে।
বিবেক তাদের ভিতরে আছে, কাজ করেছে। তামান বাংলার মানুষ যখন এক বাক্যে যখন দেখতে লাগলো যে না, বাংলার দামাল যুবক ছেলেরা যেই দাবি নিয়ে মাঠে নেমেছে, যেই চাওয়া নিয়ে মাঠে নেমেছে, এটা 100% সঠিক, ওদের উপরে আক্রমণ চলে, নির্যাতন চলে, এটা সহ্য করা যায় না, এখানে আমাদেরও প্রতিবাদ করা উচিত। 2 জন 4 জন হতে হতে তামান বাংলার মানুষ একসঙ্গে যখন প্রতিবাদ করলো, জুলুম নির্যাতনকারীরা একদম গদি ছেড়ে পালায়া যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত ক্ষমতাবান ছিল, কত ক্ষমতাশীল ছিল, কোথাও কথা বলতে দেয় নাই, কোথাও কথা বলতে দেয় নাই। কোরআনের কথা বলা যাবে না, হাদিসের কথা বলা যাবে না। আপনি খেয়াল করে দেখেন, আজও পর্যন্ত বাংলার জমিনে, আজও পর্যন্ত যেই সমস্ত জায়গায় অশ্লীলতা হয়, যেই সমস্ত জায়গায় বেহায়াপনা হয়, নাচ গান হয়, কনসার্ট হয়, খেয়াল করে দেখেন আমার দেশের কোন পার্টির লোক এইগুলাতে সভাপতি হয়। আপনি খেয়াল করে দেখেন কোন পার্টির লোক এইগুলাতে যে অংশ নিচ্ছে। এখনো যেই পার্টি বিদায় হয়ে গেছে, যেই দল চলে গেছে, তার কথা আমি বলবো না, যারা বর্তমান আছে তাদের কথা খেয়াল করে দেখেন, কারা বর্তমানে ওই আয়োজনগুলা করতেছে, কারা সেটার তত্ত্বাবধায়ক হচ্ছে, স্বেচ্ছাসেবক হচ্ছে। একটাও ইসলামিক দল, একটাও ইসলামিক টুপি পরা মানুষ ওই জায়গায় দেখবেন না। দেখছেন? একটাও টুপি পরা মানুষ কনসার্টে দেখছেন? গানের অনুষ্ঠানে মুখের দাড়ি জুব্বা লাগায় টুপি মাথার দিয়া মঞ্চ পরিচালনা করতেছে যে এইক্ষণ আপনাদের সামনে গান পরিবেশন করতেছেন অমুক হোপা মিয়া। কোন টুপি আলাক দেখছেন বলতে এরকম? কোন টুপি আলাক খুঁজে পাবেন না। যাই দেখেন না কেন, আল্লাহ বলছে আহসানু আমালা, উত্তম আমল করা লাগবে, উত্তম আমল করা লাগবে। বাংলার মানুষের চোখ অন্ধ হয়ে যায় নাই, বাংলার মানুষের বিবেক মরে যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দলের সাথে যারা থাকবে, আমার দল এবং আমার সাহাবেদের দল, এই দলের ভিতরে যারা থাকবে তারা যাবে জান্নাতে, এর বাইরে যারা থাকবে সবগুলা যাবে জাহান্নামে। চোখে আপনারা সবাই দেখেন, আমিও দেখি, কারা সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করলো, কারা, কোন দল সবচেয়ে বেশি জুলুমের শিকার হলো, কোন দল ফাঁসির মঞ্চে গেল। আপনারা কি দেখেন নাই? দেখেন নাই? এটা কি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া লাগবে? নো, নেভার। সকলেই আমরা দেখেছি কাদের উপরে জুলুম নির্যাতন সবচাইতে বেশি হয়েছে। ফাঁসির কাস্টে কারা গিয়েছে? ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির হুকুম হয়ে গেছে, এসে বলতেছে যে আপনার ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির সময় চলে আসছে, আর মাত্র 2 ঘন্টা সময় আছে, আপনি প্রস্তুতি নেন, আপনার ফাঁসি দেওয়া হবে। কতটা বুকে তাজা তপ্ত ঈমান বুকের ভিতরে থাকলে এমন কথা বলা যায়, একটু কান লাগায় ভালো করে খেয়াল করে শোনেন। যখন জল্লাদ এসে বলল আপনারা 2 ঘন্টা সময় আছে, প্রস্তুতি নেন, আরামে ফাঁসির আসামি বলতেছে যে সময় হওয়ার 30 মিনিট আগে আমাকে ডাকে দিয়েন, আমি একটু 1.5 ঘন্টা ঘুমিয়ে আনি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু 1.5 ঘন্টা ঘুমিয়ে আনি। ঘুম ধরে কেমনে? জল্লাদের যখন সাক্ষাৎকার শুনলাম, জল্লাদ বলতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম, যার 2 ঘন্টা পর ফাঁসি, হাজার হাজার মানুষ ফাঁসি দিছি, কান্নাকাটি করে অস্থির, পরিবারের সাথে দেখা করব, এই করব, সেই করব, কিন্তু ইনি আশ্চর্য কথা, কতটা ভিতরে ঈমান মজবুত থাকলে বলতে পারে যে 1.5 ঘন্টা ঘুমায় আনি, আমাকে এসে ডেকে দিও। জল্লাদ বলেন আমি ঠিকই ওখানে দাঁড়ায় থেকে দেখলাম লোকটা শুইতে দেরি হলো, ঘুমাতে দেরি হলো না, 1.5 ঘন্টা ঠিকই ঘুমালো। আমি তাকে ডেকে তুললাম এবং ফাঁসির কাষ্ঠ পর্যন্ত আমি নিয়ে গেলাম। ওই ব্যক্তিটা ভিতরে একটু বিন্দু মাত্র শরীর কাঁপে নাই, সশরীরে নিজ ইচ্ছায় ফাঁসির কাষ্ঠ পর্যন্ত উঠে দাঁড়ায় গেছে। এটা কারা গেছে? কোন দলের লোকেরা গেছে? কোন ইমানদারেরা এই ফাঁসির কাষ্ঠ পর্যন্ত গেছে? আপনারা জানেন না? জানেন না? এটা বলতে হবে না, আমরা সকলেই জানি। আহসানু আমালা কোনটা? আহসানু আমালা এটা তো বলে না টুপিওয়ালারা। কেন বলে না? বললে হয়তো ইমামতি চলে যাবে, এলাকার ভিতরে মাতব্বরি চলে যাবে, অথবা দেখা যাচ্ছে যে আমি যদি এটা বলতে লাগি, এই আহসানু আমালা, আল্লাহ যে আহসানু আমালা উত্তম আমলের বর্ণনা দিতে বলছে, এই টুপিওয়ালারা অধিকাংশই মনে করে যে এই উত্তম আমলের কথা কবার গেলে বলতে গেলে পিটন বুঝি আমার পিঠের উপরই পড়ে কিনা।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না শোনেন নাই? দেখেন, নবীজির বংশের সাথে মিল নাই, নবীজির দেশের সাথে মিল নাই, নবীজির চামড়ার সাথে মিল নাই, একবারে কুচকুচে কালো। আর বিশ্ব নবীজি ছিলেন চাঁদের চাইতেও সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। অথচ দেখেন আবার নবীজির বংশের সাথে মিল আছে আপন চাচা আবু লাহাব। আপন চাচা আবু লাহাব, ওর দিকে তাকায় দেখেন, আপন চাচা, তার মানে বংশের সাথে মিল আছে। চেহারার সাথেও মিল তো থাকাই লাগবে, যেহেতু বংশীয়, তাই না? দেশের সাথে মিল আছে, বংশের সাথে মিল আছে, চেহারার সাথে মিল আছে। অথচ দেখেন ওই আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, যে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখানে দেখেন কেন এটা বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। পাহাড়ের উপরে দাঁড়ায়া সকল মক্কার মানুষদেরকে একত্রিত করলেন। সকল মানুষদেরকে একত্রিত করে কি বললেন জানেন? একত্রিত করে বললেন, ও মক্কাবাসীরা শুনে রাখো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছন দিকে শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, এক্ষুনি আমাদেরকে কতল করতে পারে, তোমরা কি এটা বিশ্বাস করবে? সব মক্কার মানুষ এক বাক্যে উত্তর দিয়েছিল যে তুমি আল আমিন, তুমি আস-সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, তোমাকে আমরা এক বাক্যে মেনে নিব। বিশ্ব নবীজি বললেন, তাইলে মক্কার মানুষেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিতে পারি আর জাহান্নামের ভয় দেখাতে পারি, এবং এই কারণেই আমি এই জায়গায় এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সকলেই সমস্যার সাক্ষ্য দাও, আল্লাহ হলো একজন। জোরে বলেন কয়জন? আরেকবার কয়জন? এটাও একটা সাক্ষ্য, আরো একবার বলেন কয়জন? আল্লাহ হলো একজন। বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে যখন বললেন, মক্কার সব মানুষরা মাথা নত করলো এবং ওই আবু লাহাবও মাথা নত করলো। এবং ওই মজলিসের ভিতর থেকে, অতগুলা মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যে ব্যক্তিটা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, সে নবীজির আপন চাচা, সে হলো আবু লাহাব। মাথা তুলে বলল, মুহাম্মদ মিথ্যে কথা বলছো তুমি, ধ্বংস হও তুমি। নবীজির দিকে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করলো নবীজির আপন চাচা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখন আপনারা বলেন তো দেখি, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এটা বলতে কি খালি দুই হাত ধ্বংস হবে না পুরাটাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস আছে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, এবং ওই চোখ দুটো জান্নাতে যাবে। এখন এখানে কি বোঝেন? যে চোখ দুইটা শুধু তুলে জান্নাতের মধ্যে দিবে আর পুরো মানুষটা তুলে জাহান্নামে ফেলে দিবে? কথা কি এটা? কথা এটা না, বরং এই জায়গাতে কথা হলো কি, যে এই চোখ দুইটা জান্নাতে যাবে, তার মানে এই চোখ ওয়ালা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আবু লাহাবের ধ্বংস হোক দুটা হাত, তার মানে আবু লাহাব খালি দুইটা হাত ধ্বংস হোক নয়, আবু লাহাব পুরাটাই ধ্বংস হয়ে যাক। শুধু তাই নয়, ওনার স্ত্রী পর্যন্ত ধ্বংস হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই যে আহসানু আমালার কথা নবীজি বর্ণনা করতে গেছে, আহসানু আমালা। বেলাল নবীজির সাথে কোনো মিল নাই, বংশের সাথে মিল নাই, দেশের সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, তিনটা জিনিসের মিল নাই, মনে রাখেন। অপরদিকে আবু লাহাব বংশের সাথে মিল আছে, চেহারার সাথে মিল আছে, দেশের সাথে মিল আছে। বুঝে থাকলে বলেন, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন সবাই, বুঝে থাকলে বলেন, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? আর বেলালের ব্যাপারে বিশ্ব নবীজি বলেন, ও বেলাল, আমি মেরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে আমি ঢুকেছি, জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম আমার আগে আগে আমি তোমার পায়ের শব্দ শুনেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের ঘোষণা দিলেন।
শুধুমাত্র 10 জন নয়, আরো অনেক আছে, কিতাব ঘাটলে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন খুতবার মধ্যে যখন দাঁড়ায় যাই, তখন আবু বকরের নাম নেই, উসমানের নাম নেই, ওমরের নাম নেই, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম নেই, কিন্তু অন্য কোন সাহাবীর নাম নেই না। কেন নেই না? খুতবার ভিতরে তাদের নাম কেন আসলো? ইমাম হয়ে আমি খুতবা পড়লাম, ইমাম হলো খেলাফত দেওয়া, আমি এখানে দাঁড়ালাম, ইমামতি করলাম, এখানে দাঁড়ালাম, নেতৃত্ব দিলাম। খুতবার ভিতরে যেই সাহাবীগুলোর নাম নেওয়া হয়, এই সাহাবীরা কিন্তু নেতৃত্বের কারণে ইনাদের নাম নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকে দেখলেন কেমন জানি গুনগুন গুনগুন আওয়াজ হয়। ব্যাপার কি? কিসের আওয়াজ হয়? সামনের দিকে আগে গেলেন, সামনের দিকে আগে গিয়ে দেখলেন যে শুনতে পেলেন কোরআন তেলাওয়াত করতেছে। বিশ্ব নবীজি ভাবলেন যে মূসা নবীজির যদি উম্মত হতো তাইলে তো তাওরাত পড়তো, ঈসা নবীজির যদি উম্মত হতো তাইলে ইনজিল পড়তো। যেহেতু কোরআন তেলাওয়াত করে, তার মানে নিঃসন্দেহে ইনি হলো আমারই উম্মত। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হুয়া, কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আর কেউ নয়, এ তো আপনারই একজন সাহাবী হারেসা ইবনে নোমান। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আশ্চর্য হয়ে গেলেন, চমকে উঠলেন। ব্যাপার কি? হারেসা ইবনে নোমান জান্নাতের ভিতরে কেমনে কোরআন তেলাওয়াত করে? অথচ হারেসা ইবনে নোমান এ তো এখনো মারা যায় নাই। আপনারা একটু বলেন তো দেখি, জীবিতদের জন্য জান্নাত নাকি মৃতদের জন্য জান্নাত? বলেন, জীবিতদের জন্য জান্নাত নাকি মৃতদের জন্য জান্নাত? মৃতদের জন্য জান্নাত। আপনি মারা যাবেন, তারপরে না ফয়সালা হবে আপনি জান্নাতি না জাহান্নামী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত ব্যক্তিরা আমার রাস্তায় সংগ্রাম করে, যেই সমস্ত ব্যক্তিরা আমার রাস্তায় জিহাদ করে, এই সমস্ত ব্যক্তিরা যদি মারা যায়, এদেরকে তোমরা খবরদার খবরদার মৃত বলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমি জীবিত রাখি এবং এদের রূহটা নিয়ে গিয়া একটা চড়ুই পাখির ভিতরে আমি দিয়ে দিই, এবং দিয়ে ওই চড়ুই পাখিটার ব্যাপারে আমি ফেরেশতাকে আমি হুকুম করি, ও আজরাইল রে, এই রূহটা চড়ুই পাখির ভিতরে দিয়ে দাও এবং এই চড়ুই পাখিটাকে জান্নাতের ভিতরে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সব সাহাবী, সব মানুষরা এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে পারবে না। একজনের জান্নাত, একটা নির্ধারিত জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় সংগ্রাম করে যারা শহীদ হয়, এদের ব্যাপারে আমি একটা স্পেশাল পাওয়ার আমি দিয়ে রেখেছি। কি স্পেশাল পাওয়ার? দেখেন, যে এই চড়ুই পাখিটা যখন যেই জান্নাতে মন চায় উড়ে উড়ে সেই জান্নাত পর্যন্ত যাবে এবং আমার দেয়া রিজিক, আমার দেয়া খাবার খেয়ে সে জান্নাতে জান্নাতে উড়ে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। মনে আছে না নাই হারেসা ইবনে নোমানের কথা? মনে আছে? হারেসা ইবনে নোমান, বিশ্ব নবীজি অবাক হয়ে গেলেন, এ তো এখনো জীবিত আছে দুনিয়ার জমিনে, কেমন করে জান্নাতের ভিতরে দেখা যায়? বিশ্ব নবীজি যখন দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, সফর শেষ করে যখন চলে আসলেন, এই মুহূর্তে দূর দিয়ে দেখে হারেসা ইবনে নোমান হেঁটে যায়। ডাক দিলেন, ও হারেসা ইবনে নোমান, এদিকে আসো। কাছে যখন আসলো, আসার পরে বললেন, ও হারেসা, মেহেরবানি করে বলো গোপনে গোপনে কি এমন নেক আমল করো যেই নেক আমলটা আমরা করতে পারি না, একটু মেহেরবানি করে বলো। হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যে আমল করেন আমরাও তো ঠিক সেই একই আমল করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি একটা নির্ধারিত একটা আমল করি, আমি যেই আমলটা হলো আমার একটা বাড়িতে বৃদ্ধা মা আছে, ওই মাকে আমি প্রতিদিন নিজ হাতে খাওয়ায়া দিই। মাকে নিজ হাতে না খাওয়ানো পর্যন্ত আমি হারেসা কিছু খাই না। মা যখন গোসল করে মায়ের পায়ের ভিতরে আমি তেল মালিশ করে দিই। বিশ্ব নবীজি বললেন, ও হারেসা রে, আল্লাহর কসম করে বলি এটার নামই হলো পিতামাতার প্রতি সদাচরণ, এটার নামই হলো সদাচরণ। কথাটা 3 বার বলে বললেন যে, ও হারেসা, আমি জান্নাতের ভিতরে আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোনটা আহসানু আমালা?
খালি নামাজ পড়লেন আহসান ও আমালা হয়ে গেল, এই কথা কেন বলে না? আমারও বুঝে আসে না কেন বলে না। কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে দেয়? আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে আমরা অনুসরণ করি। বড় বড় পীর ওলি আউলিয়া যারা ছিলেন আমরা জানি যে ওনারা ভালো মানুষ ছিলেন। আল্লাহ ওনাদের জান্নাত দিবেন। কখন দিবেন? ওনারা মৃত, ওনাদের হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে। ওনাদের হিসাব নিকাশ হওয়ার পর ফয়সালা হবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কিন্তু যেহেতু ওনারা একজন ইমাম মানুষ, ওনারা একজন ওলি আউলিয়া মানুষ, আমরা আশাবাদী যে ওনারা জান্নাতে যাবে। কি কথা ঠিক না? কথা তো ঠিক না? তাইলে দেখেন, রূহ আছে এক জায়গায়, বডি পড়ে আছে আরেক জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন কি? দেখেন, যেই সমস্ত ব্যক্তিরা শাহাদাত বরণ করে, সংগ্রাম করে যারা শহীদ হয়, এদের বডিটা থাকে কবরের ভিতরে কিন্তু রূহটা থাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো আহসানু আমালা। এই উত্তম আমলটা যদি আমরা করতে পারি, এই উত্তম আমল যদি আমরা করতে পারি, এবং এই উত্তম আমলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন। শুধুমাত্র মসজিদের কোনায় বসে তসবিহ নিয়ে গণনা করলাম তা হলো না। আরেকজন ব্যক্তির কথা মনে পড়ে গেল, আশ্চর্যজনক কথা। আমি সেদিন বিষয়টা বেশ কিছুদিন আগেই ঘটনাটা আমি স্বচক্ষে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বর্ণনা শুনলাম। এর তো পূর্বে পত্রিকায় পড়েছিলাম, কিন্তু সাক্ষাৎকারে সেদিন প্রথম শুনলাম একজনকে, নাম আমি বলবো না, ফাঁসির আসামি, ফাঁসির হুকুম হয়ে গেছে। ওনাকে বলা হলো আপনার শেষ ইচ্ছা কি? তখন উনি বললেন আমার শেষ ইচ্ছা আমার সন্তান, আমার 2 সন্তান এবং আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই। যখন স্ত্রী এবং সন্তানকে যখন ডেকে আনা হলো, তখন স্ত্রীকে তিনি বললেন যে এই সম্পদ ওইটা একে দিও, ওটা ওকে দিও, এরকম না। সম্পদের কোনো হিসাব ওনার কাছে নাই। উনি ওনার স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, দীর্ঘদিন একসঙ্গে ঘর করেছি, অপরাধ যদি হয়ে যায় মাফ করে দিও। স্বামী হিসাবে হক আদায় করতে পারিনি হয়তোবা, আমাকে মাফ করে দিও। এবং আমি যেই রাস্তায় থেকে আজকে ফাঁসির রশি গলায় পড়তেছি, আমার সন্তানদেরকে ওই রাস্তায় পরিচালিত করায়ও। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে বাস শেষ 1 থেকে 1.5 মিনিটের আলাপন স্ত্রীর সাথে শেষ। সন্তানকে ডাক দিলেন, বড় সন্তানকে ডেকে বললেন, সন্তানরা শুনে নাও, আমি যে রাস্তায় চলেছি এই রাস্তাটা হলো কোরআনের রাস্তা, এই রাস্তাটাই হকের রাস্তা। কেননা একমাত্র এই কোরআনের রাস্তায় থাকলে, এই কোরআনের রাস্তায় কেবলমাত্র যারা থাকে তারাই কেবলমাত্র বন্দুকের সামনে নিজের বুক আগায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাস্তায় যারা থাকে তারাই শুধুমাত্র হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়তে পারে। এই কোরআনের রাস্তায় যারা থাকে তারাই কেবলমাত্র কোনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি সন্তানকে বলছে, ও সন্তান, একটু বলো তো দেখি, আমি যে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যাব, আমার হাতে আর কয়েক ঘন্টা সময় আছে, ফাঁসির কাষ্ঠ পর্যন্ত আমি যাব, কি পরে যাব? আমি লুঙ্গি আর পাঞ্জাবি পরবো নাকি পায়জামা আর পাঞ্জাবি পরবো? আল্লাহু আকবার বলবেন না? সন্তান বলতেছে, আব্বাজান, আপনাকে আমি ছোটকাল থেকে লুঙ্গি পরা অবস্থায় খুব কমই আমি দেখেছি। সর্বদা সবসময় আপনি পরিপাটি হয়ে সুন্দরভাবে আপনি থাকতেন, পায়জামা আর পাঞ্জাবি পরে সবসময় থাকতেন দেখেছি। তাই আমার মনে হয় পাঞ্জাবি এবং পায়জামা পরে আপনি ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যাবেন। কতটুকু ঈমান ভিতরে থাকলে মুসলমান চিন্তা করেন, কতটুকু ঈমান ভিতরে থাকলে ফাঁসির আগে সন্তানের কাছ থেকে কি পড়ে যাবে সেইটার অনুমতি নিতে পারে। এইটা কারা করে, কোন দলে করে, কোন কোরআনপন্থী লোকেরা করে, এটা কি আপনারা জানেন না? এটা আপনারা জানেন না? কথা বলেন, জানেন না? তাইলে এই কোরআনের পথে, এই দলের পথে যারা থাকবে তাদের জন্যই মুক্তি। এছাড়া এর বাইরে যারা থাকবে, এর বাইরে কোনো মুক্তি মিলতে পারে